20টি সাইকোলজিক্যাল হ্যাকস। নাম্বার 1, কাউকে কলম ধার দিতে চান কিন্তু ভয় পাচ্ছেন সে যদি ফিরিয়ে না দেয়। সমস্যা নেই, কলম ধার দেওয়ার সময় কলমের মুটকিটি বা ক্যাপটি খুলে নিজের কাছে রেখে দিন, কারণ বেশিরভাগ লোক কলমের মুটকি ছাড়া কলম রাখতে ইতস্তত বোধ করেন। তাই নিশ্চিত থাকুন ফিরে পাবেন। আর তাও যদি ফিরিয়ে না দেয় তাহলে চাইতে পারেন, নিজের জিনিস চাইতে লজ্জা কিসের। নাম্বার 2, একটা গান মাথার মধ্যে বারবার আসছে, সবসময় গুনগুন করছেন। ইউটিউবে সম্পূর্ণ গানটি 2 থেকে 3 বার শুনুন, মাথা থেকে গানটি চলে যাবে। নাম্বার 3, আপনার বন্ধু কি আপনাকে বিশেষ নামে ডেকে জ্বালাতন করছে? পরের বার থেকে আপনাকে খ্যাপালে রাগ না করে একটা নকল অট্টহাসি দিন, কয়েকদিন পরেই দেখবেন ও আর আপনাকে জ্বালাতন করবে না। নাম্বার 4, কথা বলছেন কিন্তু শ্রোতার মনোযোগ আকর্ষণ করতে পারছেন না। একটা গল্প দিয়ে কথা শুরু করুন, শতভাগ অ্যাটেনশন পাবেন, কারণ মানুষ গল্প শুনতে ভালোবাসে। নাম্বার 5, প্রতিদিন অন্তত একজন অপরিচিত মানুষের সাথে কথা বলুন, হোক সে ছেলে কিংবা মেয়ে, এতে আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে। নাম্বার 6, সারাদিন কি করে কাটাবেন ভেবে পাচ্ছেন না? দিনের শুরুতে একটা টু ডু লিস্ট বানিয়ে ফেলুন, দিনটি আরও কর্মক্ষম যাবে। নাম্বার 7, কারোর সাথে কথা বলার সময় তার চোখের দিকে তাকান, সে মনোযোগ দিয়ে শুনতে বাধ্য। নাম্বার 8, হঠাৎ একটা গুরুত্বপূর্ণ তথ্য চোখে পড়ল, একটা প্রশ্ন মাথায় এলো, নোটপ্যাডে লিখে রাখুন। আপনার ব্রেন আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু নোটপ্যাড আপনাকে ধোঁকা দেবে না। নাম্বার 9, কারো ভালো বন্ধু হতে চান, তার কাছে ছোট ছোট সাহায্য নিন, যেমন তার থেকে একটা বই একদিনের জন্য ধার নিন বা কলম ধার নিন, তবে ফেরাতে ভুলবেন না। নাম্বার 10, যদি ঘুম পরিপূর্ণ না হয়ে থাকে তবে মস্তিষ্ককে বলুন আমি অনেক ভালো ঘুমিয়েছি, দেখবেন অনেকটা প্রশান্তি লাগছে, এটা চমৎকার কাজ করে। নাম্বার 11, কেউ আপনাকে অপমান করছে, তাকে হারিয়ে দিতে চান, কোনো প্রতিক্রিয়া দেখাবেন না, কিছু না বলে শুধু সবার সামনে দিয়ে তাকে এড়িয়ে চলে যান, এটা তার অহংকারকে আঘাত করবে এবং আপনাকে খোঁচা দেওয়া থেকে বিরত থাকবে। নাম্বার 12, বুঝতে চান কেউ আপনার কথায় মনোযোগী কিনা? আপনার বলা বাক্যটাকে সামান্য পরিবর্তন করে পুনরায় বলুন, যদি সে মনোযোগী হয় তবে তার মুখভঙ্গি কিছুটা পরিবর্তন হবে, অথবা সে বাক্যের পরিবর্তনকৃত অংশটা ধরে ফেলবে। নাম্বার 13, কিভাবে বুঝবেন যে কোনো ব্যক্তি মিথ্যার আশ্রয় নিচ্ছে? শুধু তার চোখের দিকে তাকাবেন যখন সে কথা বলে, এই সময় ওই কথা বলার দরুন যদি তার চোখ অন্যদের চোখ থেকে সরিয়ে নেয় তবে সে ভান করছে। একজন মিথ্যাবাদী ভনিতাকারী ব্যক্তি তার মিথ্যা বলার সময় চোখে স্থিরতা লুকানোর চেষ্টা করে। নাম্বার 14, নেতিবাচক চিন্তাভাবনা থেকে পরিত্রাণ পেতে চান, নিজের কাছেই নিজের যুক্তি প্রশ্ন ছুঁড়ে দিন, যখন এসব মাথায় আসবে দেখবেন খারাপ চিন্তা শক্তি কমে যাবে এবং তৎক্ষণাৎ মাথা থেকে দূরে সরে যাবে। নাম্বার 15, আত্মবিশ্বাস অনুভব করতে চান, যখন কারো সাথে দেখা করছেন ভাবুন আপনার সব কিছুই আছে যা অপর ব্যক্তি আমার মধ্যে দেখতে চায় বা আমার কাছ থেকে চায়, ব্যাস এতটুকুই যথেষ্ট। নাম্বার 16,